শিক্ষার বিষয়ে তারা প্রস্তাব নিয়ে আসছিলেন। 2018 সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। এরই ভিত্তিতে এবছর প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অপারগতা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় এবারও জেএসসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে। বিভিন্ন কাজের ভাগ করে বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে। শিক্ষাবিদরা বলছেন, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে তড়িঘড়ি করে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যেগুলোতে পঞ্চম শ্রেণী ছিল সেগুলোকে ষষ্ঠ সপ্তম এর ক্রমান্বয়ে সম্প্রসারণ, সেগুলো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। মানে ধারাবাহিকভাবে হঠাৎ করে সবকিছু প্রস্তুত করে তারপরে এই পদ্ধতিতে প্রবেশ করা, এটি ধারণাগতভাবে ভালো না। তাহলে জাতির এই পরিবর্তনটি আসে না। হয়তো আমরা বলতে পারি সামনের 5 বছর এই ধরনের কিছু জটিলতা, কিছু ঘাটতি নিয়েই চলতে হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাযুজ্যপূর্ণ করবার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে আমি অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু এটা তো সরকারেরই দায়িত্ব এই সিদ্ধান্ত বাস্তবায়ন উপযোগী পূর্ব শর্তগুলো পূরণ হচ্ছে কিনা বা কিভাবে হবে তার একটি কৌশল নির্ধারণ করা। সে ব্যাপারে কিছু হয়েছে বলে আমাদের জানা নেই। একটা হযবরল অবস্থা তৈরি হবে। শিক্ষাবিদরা বলছেন, এ সংক্রান্ত বিল সংসদে পাশ হওয়ার আগে প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষকদের মানদণ্ড ঠিক করা, প্রশিক্ষণ ও পরীক্ষা পদ্ধতি ঠিক করা জরুরি। যে ধরনের মান সংরক্ষণের দরকার সেই উপযোগী সুশিক্ষক থাকার দরকার। এখন দুটো পর্যায়ের মধ্যে যদি হঠাৎ করে সমন্বিত করে শিক্ষকের দিকটি ব্যবস্থা করা না হয় তাহলে তো কাজ হবে না আর কি। সরকারকেই উদ্যোগী হতে হবে, তৎপর হতে হবে যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কি কি করা দরকার। টাকার মানদণ্ডে কোথায় কি ঘাটতি একটু কম বেশি পড়লো সেটি বড় কথা না। যে এতদিন পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত যিনি পড়াতেন তিনি আরও প্রশিক্ষণ গ্রহণ করবেন, এখানে নতুন শিক্ষক সংযোজিত হবে, সেই শিক্ষকরাও খুবই দক্ষ, তাদের ডিগ্রি থাকবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকবে, তারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াবেন। সংকট নিরসনে শিক্ষাবিদ সহ সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিদের অংশগ্রহণে মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠনেরও পরামর্শ দিলেন তারা। আতিকা রহমান, RTV, ঢাকা।